नमस्कार बंधुरा आज आमी बानाबो निरामिष भोगेर खिचुड़ी। बर्षाकाले किन्तु এই খিচুড়িটা খুবই ভালো লাগে। এটা ভোগেতেও আপনারা খেতে পারেন, আবার ঠাকুরকে নিবেদন করে দিয়েও খেতে পারেন, যা ইচ্ছা সেটা আপনাদের। এখানে নিয়েছি মুগের ডাল, জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি ধনে জিরে গুঁড়ো হোমমেড, এটা নিয়েছি আলু, এখানে নিয়েছি ফুলকপি। ফুলকপিটাকে আমাকে প্রথমে ভাপিয়ে ফেলে দেবো। এখানে নিয়ে নিয়েছি লবণ জল, এটা ফুটছে, গরম হয়ে গেছে। আমি এর মধ্যে ফুলকপিটা আমি দিয়ে দেবো যাতে এটা ভালোভাবে অন্তত 30% বয়েল হয়ে যায়, তাহলে যে অসময়ের ফুলকপি এর যে গন্ধটা থাকে সে গন্ধটা চলে যাবে। এদিকে হতে থাকে এটা বয়েল। এছাড়া নিয়েছি হিং, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এখানে নিয়েছি ঘি, এখানে নিয়েছি গোটা জিরে ফোড়নের জন্য, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা গোটা, আর এখানে নিয়েছি 5 ফোড়ন, এখানে নিয়েছি লবণ, এখানে নিয়েছি চিনি। ব্যাস এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে আজকে নিরামিষ ভোগের খিচুড়ি। এখানে এই যে মুগ ডালটা জল ঝরিয়ে রেখে দিয়েছি। যতটা পরিমাণ ডাল ততটা পরিমাণ চাল হলে ভালো হয়। আমি একটু ডাল এখানে কম নিয়েছি আর এখানে চাল একটু বেশি নিয়েছি। আগে ফুলকপিটাকে বয়েল করে নিয়ে চলে আসছি 30%, তারপর পরবর্তী স্টেপ দেখাবো। এদিকে খিচুড়ির জন্য আমি কিন্তু জলটা গরম বসিয়ে দিয়েছি। ঠান্ডা জলে হলে ভালো হবে না, যার জন্য আমি জলটা এখানে গরম বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে আমি এটাকে বয়েল করে নিয়েছি। এবার আমি এর জলটা ফেলে দেবো। কড়াতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। এইবার আমি গরম হয়ে গেছে, ফুলকপিটাকে আমি ভালোভাবে ভেজে নেবো টুক করে। যাতে কাঁচা গন্ধটা চলে যায়, এইরকমভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি এটা ভাজবো। এবারে এতেই আমি আলুটা দিয়ে দেবো। আলুগুলো আমি ভেজে নেবো, একসঙ্গেই ভেজে নেবো, তার আমি আলাদা করবো না। ভালোভাবে এটাকে একটু লালচে করে ভেজে নেবো, বেশ কিছুক্ষণ ধরে দুটোই একসঙ্গে ভেজে নেবো। ফুলকপি এবং আলু দুটোই দেখা যাচ্ছে ব্রাউন ভাব এসে গেছে। এবার আমি এটাকে অন্য পাত্রে ট্রান্সফার করব, আর ভাজবো না, না হলে পুড়ে যাবে। অ্যাড করলাম তেল, এতে আর একটু সরষের তেল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। আমি কিন্তু দুটোই আমি এবার ভালো করে ভেজে নেব। এবার এতে দেবো গোটা জিরে। আমি কিন্তু খুব অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি। ব্যাস হয়ে গেছে। এবারে এতে আমি ডালটা দিয়ে দেবো। আপনার ইচ্ছা করলে কাঠখোলাতেও ভেজে নিতে পারেন, এরকমভাবেও ইচ্ছা করলে ভাজতে পারেন, যেমন ইচ্ছা। এরকমভাবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা স্মেলটা যাবে আমাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আঁচ কমিয়ে বাড়িয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজবো। ভাজা হয়ে গেছে প্রায় বেশ কিছুক্ষণ ধরে। এবার এতে দেবো আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দেবো আদা বাটা। বেশি দেবো না, আবার তেতো হয়ে যাবে না হলে। আমি এরকম করে কিন্তু সবগুলো আমি একসঙ্গে নেড়ে নেব। এবার দেব হিং, অল্প পরিমাণে দেব হিং। এবার আমি এতে গরম জল ঢেলে দেবো। যতক্ষণ পর্যন্ত না একটু ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। গরম জল দিয়ে দিচ্ছি,
জলটা ফুটিয়ে রেখেছিলাম, এটা একটু সিদ্ধ হবে, তারপরে আমি চালটা দেব। আর যেহেতু গোবিন্দভোগ চাল সেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা যদি ঘরোয়া চালে করেন তাহলে কিন্তু একটু সময় বেশি লাগবে ভাত খাবার চালে, আর গোবিন্দভোগ চাল যদি হয় তাহলে কিন্তু অনেকটাই কম সময় লাগবে। তাকে এরকমভাবে ফুটতে থাকুক, এটা হয়ে যাক। আমি এটা ঢাকনা দিয়ে কিছুটা করে নিই, তারপর কিছুটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি তখন চাল দেবো যখন, তখন কিন্তু আমি ফিরে আসছি। এখন কিন্তু আমি লবণ দেব না। ডাল অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, এবারে আমি ফুলকপি আর আলুটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এটাও কিন্তু সিদ্ধ হওয়া দরকার আছে। আমি এখানে ব্যবহার করব গরম জল, যেহেতু আরেকটু জল লাগবে ফুটতে। এতে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। ছোট পাত্র, আমি কিন্তু পরে ডেকচিতে এটাকে ট্রান্সফার করব। আগে এটা সিদ্ধ হয়ে যাক ভালোভাবে, এখানেই হচ্ছে। আর একটু এটা ভালো করে সিদ্ধ হবে, ডাল আর সবজি মানে আলু, কাঁচা লঙ্কা আর ফুলকপি, তারপরে চাল দেবো। এখন এটা কিন্তু ফুটতে থাকুক। এটা আমি ডেকচিতে ট্রান্সফার করব, কেননা আরেকটু জায়গা বড় হলে সুবিধা হবে, যেহেতু এতে চালও দিতে হবে, এখন আরও সময় লাগবে এটা আরও হতে। আমি ডেকচিতে এটা ট্রান্সফার করে দেবো। কড়াইতে ফুটতে অসুবিধা হচ্ছিল, যার জন্য আমি এখানে ডেকচিটা ব্যবহার করেছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। এখানে খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করেছে, ডাল পুরো একদম পুরো পারফেক্ট হয়ে গেছে সিদ্ধ, দেখে বোঝা যাচ্ছে। ডাল না সিদ্ধ হলে কিন্তু চাল কখনোই দেওয়া যাবে না। ফুলকপিটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আলুও প্রায় 60% মতো সিদ্ধ হয়ে গেছে, বাকিটা চাল দিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা। এটাকে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে আমি কিন্তু এটাকে নাড়িয়ে দেবো। এটা কিন্তু নাড়িয়ে নাড়িয়ে ঠিক করতে হবে, না হলে কিন্তু বসে যাওয়ার সম্ভাবনা। আর এটা হোমমেড রোস্টেড ধনে জিরে গুঁড়ো, যেটা আমি ঘরে তৈরি করেছিলাম। এটা কষার দরকার নেই, তাই আমি এতে টেস্টের জন্য আমি কিন্তু ব্যবহার করে নিলাম। যখন এটা একদম চাল সিদ্ধ হয়ে যাবে, সবজি সব সিদ্ধ হয়ে যাবে, তখন নুন, চিনি আর ঘিটা দিয়ে দেবো। এখন আমাকে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে যেতে হবে। বেশ কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। এই যে খুব সুন্দরভাবে এরকম করে টক বক করে ফুটতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ এরকম ফুটবে, যতক্ষণ পর্যন্ত ডাল সিদ্ধ হয়ে গেছে অলরেডি, সবজিও সিদ্ধ হয়ে এসেছে, গোবিন্দভোগ চাল। এরকম আমি মাঝে মাঝে নাড়িয়ে দেবো, না হলে কিন্তু তলায় বসে যাবে। বর্ষাকালে এরকম খিচুড়ি আপনারা ঘরের মধ্যে তৈরি করুন, নিরামিষ দুর্দান্ত স্বাদের খিচুড়ি। একদম পুরো পারফেক্ট হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এতে দিয়ে দেবো একটু চিনি টেস্টের জন্য, আর একটু দিয়ে দেবো ঘি, আর গরম মশলাও দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা। এখানে দিয়ে দেবো ঘি। এবারে দিয়ে দেবো গরম মশলাগুলো হোমমেড, এর মধ্যে জায়ফল, জয়িত্রী সব কিছুই রয়েছে। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেবো, নাড়িয়ে আর তারপরে নামিয়ে নেবো। একদম হয়ে গেছে পারফেক্ট। বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো। একদম পুরো ঘি, গরম মশলা, চিনি, লবণ পুরো ঠিকঠাক একদম পুরো মিক্স হয়ে যাবে। আর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে রেসিপি।
তৈরি হয়ে গেল বৃষ্টির দিনের নিরামিষ ভোগের খিচুড়ি। আপনারা অবশ্যই এইভাবে বানান আর এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই বানান, এইভাবে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে এটা অনুরোধ রইল। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। রাস্তায় কত পরিমাণে জল, বৃষ্টি হচ্ছে। আর এই যে আমাদের পাখিকে এখানে বসিয়ে রেখে দিয়েছি। আজ আর একে চান করাবো না, একদিন দুদিন ছাড়া যেদিন চান করাই সেদিন চান করাই না। কিভাবে বৃষ্টি হওয়া হচ্ছে। আর এই যেমন গাছ, জবা গাছ, কুমড়ো গাছ, গোলাপ গাছ, বেলফুলের গাছ। এবারে চলে এলাম এই দিকটা, বিহারে বৃষ্টি হচ্ছে আর আকাশের অবস্থা। মানে রাস্তায় বের হওয়ার উপায় নেই, জলে জলাকার, জল থই থই। পাশে গঙ্গা, গঙ্গায় রয়েছে জোয়ার, গেট খুলে দিয়েছে, তাও জল যদি কমে গেছে আবার জমে গেছে।